আমাদেরকে সর্বপ্রথম যে বিষয়ে গুরুত্ব দিতে হবে সেটি হচ্ছে আমাদের আখলাক বা চরিত্রকে সংশোধন করতে হবে। কেননা এই পৃথিবীতে যার আখলাক চরিত্র ভালো হবে, কিয়ামতের দিন তার চরিত্রই সবচেয়ে বেশি মিজানের পাল্লায় ওজন হবে। সুবহানাল্লাহ। অতএব আমাকে আপনাকে অবশ্যই সুন্দর চরিত্রের অধিকারী হতে হবে, উত্তম আদর্শবান, যেহেতু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই নবীর আদর্শ অনুযায়ী আমাকে আপনাকে অবশ্যই আদর্শ গ্রহণ করতে হবে এবং নিজেদের মধ্যে সেই আদর্শর প্রতিফলন করতে হবে ইনশাআল্লাহ। তো সদাচরণের অনেক সুফল রয়েছে, আর এর বিপরীত তাদের জন্য রয়েছে দুনিয়াতেও লাঞ্ছনা, আখিরাতেও আযাব, কঠোর শাস্তি তাদের জন্য রয়েছে যারা দুশ্চরিত্রবান, যাদের চরিত্র সবচেয়ে নোংরা, ঘৃণিত, আল্লাহ তাআলার কাছেও তারা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও তারা ঘৃণিত, এবং সকল মুসলিম উম্মাহর কাছে, মুসলিম নরনারীর কাছে, যারা প্রকৃত ঈমানদার তাদের কাছেও ঘৃণিত, যার চরিত্র সবচেয়ে নিকৃষ্ট। সুতরাং আপনারা আমার চরিত্রকে অবশ্যই সুন্দর করতে হবে, আর এই চরিত্র সুন্দরকরণের জন্যই আমাদের প্রচেষ্টা। এই চরিত্র যাতে আমাদের সর্বোত্তম হয়, আমরা যাতে সত্যিকারের প্রকৃত ঈমানদার হই, প্রকৃত আল্লাহ ভীরু বান্দা হই, মুসলিম বান্দা এবং বান্দি হই, এই জন্য আমাদেরকে ইসলামী শিক্ষা গ্রহণ করতে হবে, দ্বীনের বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে। আমার আপনার পরিবারকে ইসলামের অনুপাতে চালাতে হবে, আমাদের ব্যক্তিগত জীবনকে, আমাদের পারিবারিক জীবনকে, আমাদের সামাজিক জীবনকে, এভাবে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত আমাদের জীবনকে অবশ্যই কোরআন ও সুন্নাহর আলোকে গঠন করতে হবে। তবে আমাদের জন্য রয়েছে ইহকালীন এবং পরকালীন মুক্তি ও কামিয়াব ইনশাআল্লাহ।